উৎখাতের একটা আন্দোলনের কথা ছিল, যদি তাহলে আজ থেকে সরকার পতনের একটা আন্দোলনের প্রোগ্রাম হওয়ার কথা ছিল এই শাহবাগে। আসলে মেন কারণটা কি, ঠিক আছে, বা আপনাদের ইনকালাব মঞ্চ থেকে কোনো দেখা হয়েছে কিনা জানতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা সবাই জানেন ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে হাদি হত্যার বিচারের দাবিতে আজকে 7ই জানুয়ারি এই শাহবাগে একটা অনুষ্ঠানের প্রোগ্রামের কথা ছিল, বিক্ষোভ মিছিলের কথা ছিল। এখানে সরকার পদত্যাগের সরকার উৎখাতের একটা আন্দোলনের কথা ছিল। যদি হাদি হত্যার বিচার তারা পরিপূর্ণ না করার আশ্বাস পায়, তাইলে তার প্রতিবাদে আজকে এখানে বিক্ষোভ মিছিলের বা আন্দোলনে হওয়ার একটা প্রোগ্রাম ছিল। সেটা আজ থেকে 3 দিন আগেই ঘোষণা করা হয়েছিল। 3 জানুয়ারি ঘোষণা করা হয়েছিল ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যে 3, 4, 5, 6 এই 4 দিন মার্চ ফর ইনসাফ ক্যাম্পেইন হবে। আর 7 তারিখের মধ্যে যদি সরকার হাদি হত্যার বিচারের কোনো সঠিক সুরাহা না করতে পারে, যদি কোনো সঠিক একটা সিদ্ধান্তে না পৌঁছতে পারে, তাহলে আজ থেকে সরকার পতনের একটা আন্দোলনের প্রোগ্রাম হওয়ার কথা ছিল এই শাহবাগে। সেটা তারা তাদের ইনকিলাব মঞ্চের ফেসবুকে পেজে এলান করে দিয়েছে এবং সারা বাংলাদেশ থেকে শতে হাজারে মানুষ। আমি সে চাঁদপুর থেকে আসছি সকাল 10টা বাজে এখানে এসে আমি অনেক শত লোক দেখেছি, মহিলা, নারী, পুরুষ, স্কুলের ছাত্র, মাদ্রাসার ছাত্র দেখেছি আমি কয়েকজন। সে গাজীপুর, বগুড়া, সে রাজশাহী, দিনাজপুর, সারা বাংলাদেশ থেকেই আসছে হাজারে মানুষ। কিন্তু ইনকিলাব মঞ্চ আসবে বলে এখন সন্ধ্যা 6টা বেজে গেছে, এখন পর্যন্ত আসে নাই। কিন্তু ইনকিলাব মঞ্চের উচিত ছিল আজকে প্রোগ্রামটা যদি তারা ক্যান্সেল করে থাকে বা সরকারি কোনো যদি একটা আশ্বাস পেয়ে থাকে বা প্রশাসনের চাপে হোক, দলের সিদ্ধান্তে হোক, যেটাই হোক, তাদের উচিত ছিল তাদের ফেসবুক পেজে গিয়ে বা জনগণকে অ্যালার্ন করে বা ঘোষণা দিয়ে এটা জানিয়ে দেওয়া যে ভাই আজকের প্রোগ্রাম অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে বা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বা কবে হবে, এটা উচিত ছিল। কিন্তু তারা কোনোটাই করেনি। সেই পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী সারা বাংলাদেশ থেকে আজকে হাদি ভাইয়ের ভালোবাসায়, হাদি ভাইয়ের টানে, হাদি ভাইয়ের শ্রদ্ধায়, হাদি ভাইয়ের সম্মানে, হাদি ভাইয়ের বিচারের দাবিতে সারা বাংলাদেশ থেকে তরুণী, কিশোরী, ছাত্র জনতা সবাই এই শাহবাগে এসে উপস্থিত হয়েছেন। আপনারা দেখেন এখনও শত মানুষ এখানে, নারী, পুরুষ, ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে আছে, অপেক্ষা করতেছে। সবাই আমরা কিসের জন্য আসলাম এখানে? আমরা তো এখানে আসছি হাদি ভাইকে ভালোবেসে, হাদি ভাইকে শ্রদ্ধা করে, সম্মান করে, হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে। হাদি ভাইয়ের হত্যার বিচারটা যারা লিড করতেছে, হাদি ভাইয়ের তৈরি প্রতিষ্ঠিত সেই ইনকিলাব মঞ্চ, তাদের দায়িত্ব এটা। তারা এই দায়িত্বটা নিয়েছে, তাদের এই ব্যানারে আমরা সবাই একত্রিত হচ্ছি। এখন তাদের তো এটা দায়িত্ব মেনটেন করা। এখন তারা সেদিন ঘোষণা দিল যে আজকে প্রোগ্রাম হবে, সেইটাকে সামনে রেখেই তো আমরা এখানে সবাই এসেছি। কিন্তু তারা আজকে এখানে আসেও নাই এবং কোনো ঘোষণাও দেয় নাই যে আজকে এটা হবে কি হবে না। আমরা এখনও জানতে পারতেছি না এটা হবে কি হবে না, বা কেন হলো না, বা কখন হবে বা কবে হবে। এখনও তারা কোনো সিদ্ধান্ত আমাদেরকে জানায় নাই, কোনো বিজ্ঞপ্তি দেয় নাই, কোনো নোটিশ আমরা পাই নাই। আমরা এখানে সবাই বিচ্ছিন্নভাবে আসতেছে আর হতাশ হয়ে ফিরে যাচ্ছে। হ্যাঁ, হাদি ভাই ইনকিলাব মঞ্চটা হাদি ভাইয়ের প্রতিষ্ঠিত। আর হাদি ভাই শুধু ইনকিলাব মঞ্চকে দায়িত্বটা দিয়ে দেয় নাই। হাদি ভাই বলছে আমি আমার মৃত্যুকে পরোয়া করি না, আমার মৃত্যুর পরে তোমরা বিচারটা করবা। এই বিচারের দায়িত্বটা 18 কোটি মানুষকে দিয়ে গেছে, 18 কোটি বাঙালিকে দিয়ে গেছে, পুরো বাংলাদেশকে দিয়ে গেছে, পুরো সরকারকে দিয়ে গেছে। তো হাদি ভাইয়ের বিচারটা ইনকিলাব মঞ্চ একা করবে তাই তেমন কিছু না। ইনকিলাব মঞ্চ যদি অপারগতা প্রকাশ করে, যদি তাদের উপর চাপ প্রেশার এসে থাকে, তাহলে আমরা সাধারণ জনগণ ইনকিলাবের পক্ষ হয়ে হাদি ভাইয়ের হত্যার বিচারটা আমরা ইনশাআল্লাহ শেষ করবো। আমরাও ইনকিলাব মঞ্চের দিকে আর তাকিয়ে থাকবো না। আমরা জনগণ ঐক্যবদ্ধ হয়ে আর একটা প্ল্যাটফর্ম তৈরি করে হাদি ভাইয়ের হত্যার বিচার ইনশাআল্লাহ এই বাংলার জমিনেই সম্পূর্ণ করবো।